উত্তরবঙ্গে যাওয়া এর পেছনে কি ওনার কোনো আশঙ্কা কাজ করছে বলে আপনি মনে করেন? উনি বেলডাঙ্গায় গেলেন না কেন? আশঙ্কা তো বেলডাঙ্গা থেকেই তৈরি হয়েছে। উত্তরবঙ্গে গিয়ে কোনো লাভ নেই। মালদা থেকে কোচবিহার, যাকে উত্তরবঙ্গ বলা হয়, কোনো বঙ্গই নেই ওনার হাতে। উত্তরবঙ্গ শুধু নয়, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ কোনো বঙ্গই নেই। অতএব উনি যেতে পারেন, সরকারি ক্ষমতায় আছেন, প্রশাসনকে দিয়ে বেনিফিশিয়ারিদেরকে জড়ো করতে পারেন, কতগুলো মিথ্যে কথা বলবেন, কি কি করবেন আগাম তো আমি বলে দিচ্ছি আপনাদের কাছে। এইসব করতে যাচ্ছেন, এতে কোনো লাভ হবে না। লাভ হবে না, তার কারণ উত্তরবঙ্গের মানুষকে তিনি কার্যত ঘৃণা করেন, অপমান করেন এবং বঞ্চিত করেন। এটা উত্তরবঙ্গের মানুষ ভালো করেই জানে। গণনা কেন্দ্রে অরবিন্দ মিনার নেতৃত্বে যদি বিজেপির কাউন্টিং এজেন্টদের গ্রেপ্তার না করত, তাহলে নিশ্চিত প্রামাণিকই জিতত। আজও বলি, নিশ্চিত প্রামাণিক কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, নির্বাচনী মামলা। সেই মামলায় যদি রিকাউন্টিং অর্ডার হয়, নিশ্চিত প্রামাণিকই জিতবে। মোট 1960টা বুথ কোচবিহারে, 1700 বুথ গোনা পর্যন্ত নিশ্চিত 60,000 ভোটে এগিয়েছিল। শেষ 1.5 রাউন্ডে অবৈধভাবে কাউন্টিং হলে ঢুকে বিজেপির 4 জন কাউন্টিং এজেন্টকে গ্রেপ্তার করে নিয়ে যান ডিএম এবং এসপি, এবং হারানো হয়েছে কার্যত। তাই কোনো লাভ হবে না। কোচবিহার জেলাতে আমরা 9-0 করব, একদম নিশ্চিন্ত থাকুন। এবং এসআইআর এর পরে বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী গড়ে 20,000 থেকে 40,000 কুচবিহারের সীমান্তবর্তী সব বিধানসভা থেকে নাম আউট হচ্ছে। দিনহাটা বলুন, সিতাই বলুন, শীতলকুচি বলুন, মাথাভাঙ্গা বলুন, যা চিত্র আসছে, শুধু একটাই আওয়াজ আসছে, চোর ধরো জেল ভরো। মুখ্যমন্ত্রী আরেকটা জিনিস বলেছেন যে গতকাল তিনি গীতা পাঠের অনুষ্ঠানে যাননি, কারণ সেটা বিজেপির অনুমোদিত একটা অনুষ্ঠান ছিল। তিনি একটি পৃথক দল করেন, তাই গীতা পাঠের ওই অনুষ্ঠানে তিনি কিভাবে যাবেন? বিজেপির কে ছিলেন মঞ্চে? কেউ চেয়ারে ছিলেন, কেউ মাটিতে বসেছিলেন। কে মঞ্চে কে ছিলেন? ধীরেন্দ্র শাস্ত্রী যদি বিজেপি বলেন উনি, তাহলে বিজেপি। সাধ্বী রীতাম্বর আগে যদি বিজেপি বলেন, বিজেপি। ওখানে যারা সন্তরা ছিলেন, বক্তৃতা করেছেন, এটা যদি সকলকে তিনি বিজেপি ভাবেন, বিজেপি। কারণ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে তো রক্ষা করার কাজটা বিজেপি করার চেষ্টা করছে। তিনি কোন চশমা পরেছিলেন কালকে? কে খবর দিলেন ওনাকে? আমরা তো হিন্দু হিসেবে গেছি, আমরা তো মঞ্চেও উঠিনি, বক্তৃতাও করিনি। আমাদের অধিকার ছিল। আসল কথা, উনি নিজে হিন্দু বিরোধী। গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন না। গীতার কতগুলো অধ্যায় আছে সেটা যদি উনি বলে দিতে পারেন, তো অনেক কিছু হয়ে যাবে। অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন, এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি। আর আয়োজকরা কেন ওনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না, আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রীতিনীতি মানেন না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘোরেন। অতএব এই মুখ্যমন্ত্রীকে হিন্দু বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করি না। তো অন্য কেউ তার ব্যক্তিগত মত দিতে পারে, আমি স্বীকার করি।